নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও ভালো আছি। আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে সব ঘরের কাজই করে দেখাবো, একটু একটু করে সব কাজই করে দেখাবো। যে সকালে উঠে মেয়ে খেয়ে কাজে চলে গেছে, মেয়েকে ভাত, ফ্রেশ হয়ে গেছি সকালে হয়ে, ঘর ঝাড় দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। শাপলা ভাজা আর বেগুনের ভর্তা করে দিয়েছিলাম, রুটি দিয়ে নিয়ে গেছে আর শাপলা দিয়ে খেয়ে গেছে। মেয়ে শাপলা খেতে খুব ভালোবাসে। এবার এই যে বিছনাগুলো তুলে নেব, বিছনার চাদর তুলে সুন্দর করে পেতে নেবো। ওই যে জানলায় কি সুন্দর রোদ্দুর উঠেছে, রোদ্দুর ওঠে, আমার আর বাইরে দিতে হয় না। বালিশগুলো সুন্দর করে সব কম ব্ল্যাঙ্কেট আর বালিশগুলো সব রোদ্রে দিয়ে দিলাম। দিয়ে এই যে বিছনার চাদরগুলো সুন্দর করে তুলে নিচ্ছি, তুলে নিলাম। এই যে বিছনাটা তোলা হয়ে গেল। এবার চলে যাবো ছোট ঘরে। এই যে বিছনাটা তুলে নিলাম, এবার ছোট ঘরে গিয়ে বিছনা কাপড় জামাগুলো গুছিয়ে নেবো সুন্দর করে, জায়গায় রেখে দিয়ে বিছনাটা ঝেড়ে দেবো। পরিষ্কার হয়ে গেল। এবার এই বোতলগুলো আগে ভরে নেবো। বোতলগুলো আমি সব ধুয়ে নিয়েছিলাম আগে, ওইটা শেয়ার করিনি। যে বোতল ভরে ফ্রিজে ভরে দেবো, ভরে তারপরে চলে যাব রান্নাঘরে। আজকে রান্না হবে কাঁচকলার কোপ্তা করব আর মিশানো সবজি হবে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর পটল ভাজবো। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরা আর একটু শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি। ওদিকে পটলটা ভেজে নিচ্ছি। তারপরে বসাবো মিশানো সবজি। মিশানো সবজিতে দেবো, শীতকালে এই মিশানো সবজি খেতে খুব ভালো লাগে। করে খেয়ে দেখবেন, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আমরা তো এই কদিন ধরে নিরামিষই খাচ্ছি, শীতকালে নিরামিষটাই ভালো লাগে। এই যে কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেব, করে নিয়ে ওর মধ্যে একে একে মশলা দেব, লবণ দেব, ওইদিকে হলুদ দেব আর একটু চিনি দেবো, দিয়ে ভালো করে কষিয়ে এই যে লবণ দিচ্ছি। ওইদিকে আমার বড় আমার সাথে হেল্প করছে, বা ওখানে কি বাসনগুলো একটু ধুয়ে দিচ্ছে। কুকারটা, ওই কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে, ওগুলো ঝুড়িতে ঢেলে দিচ্ছে, কুকারটা একবার মেজে দিচ্ছে। ওই জন্যে এই যে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই যে কোপ্তাটা মেখে নিয়েছে, এই যে কাঁচকলাটা সিদ্ধ করে ওর মধ্যে দুটো আলু দিয়েছে, একটুখানি ময়দা, কালো জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে মেখে নিয়েছি শক্ত শক্ত করে। মেখে নিয়ে বড়া বড়া ভেজে নিচ্ছি ওদিকে। আর এদিকে মিশানো সবজিটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। এদিকে ঢোকার ঝোল বসাবো, তেজপাতা ফোড়ন দিলাম আর একটু গোটা জিরা, এর মধ্যে ধনে জিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে মশলাটা করব, নিরামিষ বানাবো। টমেটোটা আগে তেলের মধ্যে ছেড়ে দিলাম, ওই তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে টমেটোটা ছেড়ে দিলাম। টমেটোটা যেই নরম হয়ে যাবে তারপরে এই মশলাটা ছেড়ে দেবো, দিয়ে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে তারপরে একটু অ্যারারুট গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ইয়ে দিয়েও করতে পারেন, চাল মগজ দিয়েও করতে পারেন। আমি আজকে প্লেনভাবে বানালাম, ওই অ্যারারুট গুলিয়ে দিয়ে দিলাম, ইয়েটা ঘন হয়ে যাবে। আজকে দুপুরে লাঞ্চ মেনু হয়েছে ভাত, ডাল, পটল ভাজা, শাপলা ভাজা, মিশানো সবজি আর কাঁচকলার কোপ্তা, আর একটা ডিমের ঝোল। এটা অন্য লোককে দেবে, ওর জন্য আমরাও খেয়ে নিলাম। এদিকে জামা কাপড়টা ওর ফাঁকে আমি কেচে নিয়েছিলাম, কেচে আর ধোয়ার সময় পাইনি। এবার আমি ধুয়ে নেব, রান্নাটা হয়ে গেছে তারপরে এবার ধুয়ে নেব, দু তিনবার করে ধোবো। যত ভালো করে জামা প্যান্টগুলো ধোবো সার্ফ জলটা ছেড়ে যাবে। রোজই মোটামুটি আমার একটু একটু কাঁচা থাকে। এইরকম করে ধুয়ে তারপরে ভালো জল দিয়ে একটু কমফোর্ট দিয়ে ধুয়ে উঠিয়ে নেব। কমফোর্টটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোয়। এই যে কমফোর্ট দিয়ে দেবো একটা, তারপরে ওইগুলো চিপড়িয়ে চিপড়িয়ে উঠে মেলে দেবো। এই যে কাঁচা হয়ে গেল, এবার মেলে দেবো বেলকুনিতে। এবার এই চলে এসেছি, দুটো ঘর মুছে এসেছি, ওইটা আর আমি শেয়ার করিনি। এবার এসেছি বাসনগুলো মাজবো। সব কিছু শেয়ার করা যাচ্ছে না। আমি আস্তে 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 ব্লগটা একটু বড় করব। এখন এরকমভাবেই ছোট ছোট ব্লগ করছি। এই যে এরকমভাবে মেজে নেব বাসনগুলো। এই সকাল 6টার থেকে উঠে এরকমভাবেই আমার কাজটা করতে হয়। বিকালে আমি একটু হালকা থাকি, এই সকালবেলাই আমার বেশি কাজটা থাকে।
মেয়ে বিকালে তো খালি ঘর ঝাড় দিয়ে সন্ধ্যা দেবো, একটু চা খাবো, আর যা থাকবে ওগুলো গরম দিয়ে দিলে আমার হয়ে যাবে। আর যদি টিফিন টুফিন একটু বানাই ওই। তারপরে এই যে এবার রান্নাঘরটা ভালো করে মুছে নেব, এই যে সুন্দর করে মুছে নেব। এই রান্নাঘর মোছাটা আমি শেয়ার করলাম। এই নিচের টাইলসগুলো আগে আমার বর বসে বসে একটুখানি একটা ব্রাশ দিয়ে ঘষেছে, না হলে তেল তেল করতে থাকে, ওর জন্যে সপ্তাহে একদিন করে ওরকম ঘষে দিই। ওইটাও এক সময় শেয়ার করবো আপনাদের সাথে কীরমভাবে পরিষ্কার করি টাইলস। এই যে এরকমভাবে মুছে নেব, মুছে নিয়ে তারপরে আমার হয়ে যাবে কাজ। 1টা বাজে এখন। এই যে এই দেখুন রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার করে বেশ শিং ঠিং মেজে ফেলেছি। এই যে সুন্দর করে আমি রোজই ওরম করি, একদিন ডিপ ক্লিন করি। জল তো ভরেই নিয়েছি, তারপরে এই সব ঘর দুয়ার পরিষ্কার করে নিলাম, করে নিয়ে এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। ভিডিওটা এখনই এখানে এন্ড করব। আর কি, দুপুরে বর আসবে, খাবো আর রেস্ট নেব একটু। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে একটা ব্লগে। টাটা।